এই যে রাতে আতশবাজি করে, আমি ছাত্র জামানায় যখন ঢাকায় পড়ি, তুলনামূলক আলহামদুলিল্লাহ আমাদের বৃহত্তম নোয়াখালী এই সাইডে একটু কম আছে। ঢাকায় যখন পড়াশোনা করি তখন আমার মনে আছে আমাদের পরীক্ষা সামনে, পরীক্ষা দিব, রাতে অনেক রাত পর্যন্ত ঘুমাইছি। এই 12টার আগ মুহূর্তে হবে, হয়তো মাত্র শুইলাম, চোখে ঘুম আসছে, এই সময় আতশবাজি শুরু হয়েছে। অবস্থাটা চিন্তা করেন তো তখন কেমন লাগে একটা মানুষের কাছে। সারাটা রাত আর ঘুম হলো না, পুরা মাদ্রাসার ছাত্র সবার ওই দিন পরীক্ষা দিতে অনেক কষ্ট হয়েছে। এটা কি জায়েজ আছে? আচ্ছা, এটা আমাদের কষ্টটা মেনে নিলাম। এই রাতে যেই মানুষগুলো অসুস্থ ছিল তাদের অবস্থাটা কি চিন্তা করেন। আপনাদের মনে থাকার কথা, ওই যে 2022 সালে মোহাম্মদপুরে 4 মাসের একটা শিশু উমায়ের নামে, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল। সে মারা গেছে স্ট্রোক করে। 4 মাসের বাচ্চা, যখন আতশবাজি শুরু হয়েছে, এত বিকট আওয়াজ, ছোট্ট বাচ্চা, সে সহ্য করতে পারে না। এই তো অনেকের যাদের বাচ্চা আছে আপনারা বুঝবেন, বাচ্চারা যখন দুনিয়াতে আসে, এখনো প্রথম কয়েক মাস যখন এদের বায়ু বের হয়, বায়ু, তখন এরা নেচে ওঠে। এটা আপনারা দেখেছেন? কারণ কি? সে এই শব্দের সাথে পরিচিত না, সে মায়ের গর্ভ থেকে আসছে, সে ভয় পেয়ে যায়। যেই বাচ্চাটা বায়ু বের হলে ভয় পেয়ে যায়, সে এত বড় আতশবাজির আওয়াজ সে কি করে সহ্য করে? ওই শিশু চিৎকার দিয়ে অজ্ঞান করেছে, সেই শিশু স্ট্রোক করে মারা গেছে। হায় রে মুসলমান, এইরকম একটা জঘন্য কাজে আপনি কি করে মুসলমান হয়ে লিপ্ত হতে পারেন? প্রিয় ভাইয়েরা, এই মানুষ তো মরে এই দিনে, অসুস্থদের কষ্ট হয়, সব ধরনের মানুষের কষ্ট হয়, কারণ সময়টা এই সময় যখন মানুষ গভীর ঘুমে বিভোর থাকে। প্রিয় ভাইয়েরা, তাহলে এটা তো এই যে হারাম, এটা এই দিন ছাড়া সব সময় হারাম এমন কাজ, মানুষের কষ্ট হবে এমন কাজ, এটা কি সব সময় হারাম। প্রিয় ভাইয়েরা, এরপর আপনারা নিউজগুলো দেখেছেন, গত বছর তার আগের বছর, প্রত্যেক বছর এরকম দিয়ে একটা ঘটনা হয়। ফানুস কি করে, এটাকে আগুন জ্বালায় কেমনে কেমনে দেয় না, আমি তো বুঝি না, যে আগুনের উড়াইয়া দেয়। হ্যাঁ, ফানুস বলে এটাকে, আগুনকে উড়াইয়া দেয়। এই আগুন আরেক জায়গায় গিয়ে আরেকজনের বাড়িতে গিয়ে আগুন, ওই কোন জায়গায় যেন এরকম ফানুস থেকে আগুন ধরে কোন বাগানে আগুন লাগছে, আবার আতশবাজি থেকে অসংখ্য পশু পাখি মারা গেছে। আপনাদেরকে এই যে মানবতা আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে ক্ষতিকর না, আল্লাহর সৃষ্টির এমন একটা প্রাণীও প্রয়োজন ছাড়া হত্যা করা যাবে। আপনার ঘরে সাপ আসছে, এটা আপনার জন্য বিপদ, আপনি এটাকে মেরে ফেলেন, আপনি খুঁজে খুঁজে সাপ মারবেন, এই অনুমতিও ইসলাম দেয় নাই। আল্লাহ তাআলা এগুলো সব আমাদেরকে কল্যাণের জন্য সৃষ্টি করেছে। আপনি নিরাপদ দূরত্বে থাকেন, নিরাপদ জায়গায় থাকেন, তাদের জায়গায় তারা থাকুক। তাহলে কেন আপনি এভাবে পুরা দেশকে অশান্তিদায়ক করে তুলবেন? আপনার কি স্বার্থ? হায় রে মুসলমান, ওই তারা তাদের ধর্মীয় উৎসব পালন করে, আর তুমি দেখে দেখে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো তুমিও নাচো। প্রিয় ভাইয়েরা, এবার আসেন, আমরা বলেছিলাম শয়তানের ধোঁকা ও বাঁচার উপায়, এর মধ্যে অন্যতম একটা ধোঁকা হলো এই 31st নাইট। বলেন 31st, এই দিনের ইতিহাস যদি একটু বলি, আপনি নিজেও ছিছি করবেন, হায় হায় রে, এই দিবসে আমার ছেলেটা এরকম নাচানাচি করে, এই দিবসে আমার ভাইটা, আমার নাতিটা এত নাচানাচি করে। এই দিবসের ইতিহাস কি দেখেন। আমাদের যেমন বাংলাতে বর্ষপঞ্জি আছে, ক্যালেন্ডার, আরবিতে বর্ষপঞ্জি আছে, ক্যালেন্ডার আছে, ইংরেজিতেও বর্ষপঞ্জি একটা আছে, আছে না নাই? আছে। এই বর্ষপঞ্জি, ইংরেজি বাৎসরিক যে ক্যালেন্ডার, এর প্রথম মাসের নাম কি বলেন তো? বলেন, জোরে বলেন। জানুয়ারি। এই মাসের প্রথম মাসের নাম কি? এই জানুয়ারি কোত্থেকে আসছে জানেন? খ্রিস্টানদের একটা দেবতা ছিল, তার নাম ছিল জানুস। তার নাম কি বলেন? তার নাম, এই জানুস দেবতা তাদের গুরুত্বপূর্ণ দেবতা। তারা যখন এই বর্ষপঞ্জি আবিষ্কার করে, এটা নিয়ে যখন বসেছে গবেষণা করে, তখন তারা তাদের বাৎসরিক এই সিস্টেমের প্রথম মাসের নাম উদ্বোধন করেছে এই জানুস দেবতার নাম দিয়ে, জানুয়ারি। কথা বলছেন? এই জানুস দেবতার নামেই জানুয়ারি মাসের কি করা হয়েছে? নামকরণ করা হয়েছে।
তাহলে এই বর্ষপঞ্জিটা খ্রিস্টানদের। এখন আন্তর্জাতিকভাবে এটা বেশি প্রচলন থাকার কারণে আমরা যদিও ব্যবহার করি, তবে এই বর্ষপঞ্জিটা কাদের? খ্রিস্টানদের। এই বর্ষপঞ্জিটা কাদের? আমাদের আরবিটা, আর বাঙালিদের বাংলাটা। তো আমাদের প্রত্যেকের আলাদা আলাদা বর্ষপঞ্জি আছে। তো আন্তর্জাতিকভাবে এটা প্রসিদ্ধি লাভ করার কারণে এটা আমরা ব্যবহার করি। তা আমাদের ব্যবহার করাতে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তবে এইটা যেহেতু আবিষ্কার হয়েছে জানুস দেবতাকে কেন্দ্র করে, তো এইটাকে প্রাধান্য দিয়ে কোনো কিছু করা যাবে। এখন যেটা ব্যবহার করি আমাদের প্রয়োজন, এটা আমাদের কি এখন এই দিনে নাচানাচি করা, এটা কি আমাদের প্রয়োজন? প্রিয় ভাইয়েরা, তাহলে এটার ইতিহাস হলো জানুস দেবতাকে কেন্দ্র করে এই পঞ্জিটা আসছে। এখন এই পঞ্জিটার প্রথম দিন তখনও এরকম আনন্দ উৎসবের প্রচলন ছিল না। 800 বছর পরে 800 খ্রিস্টাব্দে, বলেন কত খ্রিস্টাব্দে? 800 খ্রিস্টাব্দে পারস্যে, ফ্রান্সে, হ্যাঁ, একজন শাসক ছিলেন, তার নাম ছিল জামশেদ। সে এই প্রথম দিনকে আনন্দিত করার জন্য, প্রথম দিনকে উপভোগ্য করার জন্য এই দিবসটা চালু করেছিল সবাইকে নিয়ে, যে আসো আমরা এই দিবসে কি করি, একটা আনন্দ উৎসব করি, আমাদের বছরের প্রথম দিনটা যেন আনন্দের মাধ্যমে যায়, তাহলে সারা বছর আনন্দে যাবে। এরকম একটা ধারণা থেকে তারা কি করলো, এই দিনে আনন্দ উৎসব শুরু করলো। পদ্ধতিটা ছিল কেমন? ভালো করে মনোযোগ দেন। পদ্ধতিটা ছিল এমন, জানুস দেবতার মুখ ছিল দুইটা, বলেন কয়টা? সামনে একটা, পিছনে আরেকটা। জানুস দেবতার মুখ কয়টা? তাদের ধারণা ছিল সামনের মুখ দিয়ে, পিছনের মুখ দিয়ে সব মানুষদেরকে ক্ষমা করে, সব মানুষদেরকে কি করে? ক্ষমা করে। আর সামনের মুখ দিয়ে ভবিষ্যতে যেন ভালো করবে, কি খারাপ করবে, কি করবে, ভবিষ্যৎ উন্নতির জন্য যা করণীয় এবং আপনার কল্যাণ, এগুলা করে সামনের মুখ দিয়ে। আর পিছনের মুখ দিয়ে কি করে? ক্ষমা করে। তো এই যে জামশেদ এই দিবসটা আবিষ্কার করলো, আনন্দ উৎসব করবে, পদ্ধতিটা ছিল এমন, তারা জানুস দেবতার মুখ পিছনের সাইটে, পিছনে যে মুখ, এখানে আনন্দ করতো 12টার আগ পর্যন্ত। খেয়াল করে, 12টার আগ পর্যন্ত। কেন? বলে যে এই যে 12টা বাজে আমার এই অতীতের বছরটা কি হবে? শেষ হবে। তাহলে পিছনের মুখ দিয়ে যেহেতু আমাদের সব কিছু ক্ষমা করে দেয়, আমরা পিছনের মুখের কাছে আনন্দ উৎসব করব, তাকে ডাকবো, এরপরে সে আমাদের এই অতীতের 1 বছরের সব কিছু ক্ষমা করে দিবে। যখন 12টা 1 বাজে তখন তারা সামনের মুখে চলে আসে, কারণ আমাদের আগামী বছর, আগামীতে সামনের দিনগুলো যেন আমাদের ভালো কাটে, এই জানুস দেবতা যেন আমাদেরকে কল্যাণ করে। বলেন নাউযুবিল্লাহ। এই হলো এই দিবস পালনের পদ্ধতি, ইতিহাস। আজকে মুসলমানের বাচ্চা, সেও 12টা 1 মিনিট সারা রাত ঘুমায় না, মানুষকে কষ্ট দেয় এই জানুস দেবতার এই কল্যাণ নেওয়ার জন্য। নাউযুবিল্লাহ পড়েন। এই হলো 31st নাইট। চিন্তা করা যায় প্রিয় ভাইয়েরা। এবার আসেন, আমরা এতক্ষণের কথা বুঝে থাকলে আমাদের এই কথা আশা করি বুঝার কথা, যে এই দিবসের সাথে আমাদের ধর্মীয় হোক, রাষ্ট্রীয় হোক, আমাদের সাংস্কৃতিকভাবে হোক, কোনো সম্পর্ক আমাদের, কথা বলেন, আমাদের কোনো সম্পর্ক। এটা কাদের? খ্রিস্টানদের। তাহলে মুসলমান এটা কখনো করতে পারে? তাহলে এই সংক্ষিপ্ত ইতিহাস থেকে, পদ্ধতি থেকে আমরা জানলাম এটা সম্পূর্ণ খ্রিস্টানদের ধর্মীয় রীতিনীতির অন্তর্ভুক্ত, ধর্মীয় দৃষ্টিকোণ বিবেচনায় একটা আনন্দের, একটা উৎসবের পদ্ধতি। ঠিক না ভাই? ঠিক। এই তাহলে এটা হলো 31st নাইট। এবার আসেন, এটা ইতিহাস থেকে বললাম এটা হারাম, এটা পালন করা যাবে না। এর পিছনের আরো কতগুলো কারণ, কত দলিল আপনার লাগবে। 1 নাম্বার দলিল দেখেন, এটা অমুসলিমদের উৎসব। এটা আশা করি আমরা বুঝতে পেরেছি, ঠিক না? এটা কি অমুসলিমদের? আরে জোরে বলেন, এটা মুসলিমদের। আপনাদেরকে পূজার সময় আলোচনা করতে গিয়ে বলেছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম ফাইন্না সাখতাতা তানজিলু আলাইহিম। বলে তোমরা এই শিরিক অবস্থায় অমুসলিমদের ধর্মীয় কোনো
উৎসবে, কাজ কর্মে, অমুসলিমদের ধর্মীয় কোনো কাজ কর্মে তোমরা অংশগ্রহণ করো না, সেখানে তোমরা প্রবেশ করো না। বলে কেন? যতক্ষণ সেখানে এই অন্যায় হতে থাকে ততক্ষণ সেখানে আল্লাহর গজব নাজিল হতেই থাকে। তাহলে এটা 1 নাম্বার কারণ, আমরা এই কাজে আমরা সম্পৃক্ত হব না, আমাদের কাউকে হতেও দেব না। বলেন, আমাদের কাউকে হতেও দেব না ইনশাআল্লাহ। 2 নাম্বার কারণ দেখেন, গায়রুল্লাহকে লাভ ক্ষতির কারণ মনে করা হয়। খুব মনোযোগ দিতে হবে। গায়রুল্লাহ কি জিনিস? আল্লাহ ব্যতীত যাকে ডাকা হবে, যার কাছে চাওয়া হবে, আল্লাহ ব্যতীত আল্লাহর সমকক্ষ যাকে মনে করা হবে, এই সবগুলাই হলো কি? গায়রুল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কেউ। এখন এই যে জানুস দেবতা, তাদের ধারণা হলো আমাদেরকে ক্ষমা করবে, ভবিষ্যতে যেন আমরা ভালো করি, আমাদেরকে এই কল্যাণ দিবে। আপনারা বলেন, জানুস দেবতার কি এই ক্ষমতা আছে? তাহলে এটা গায়রুল্লাহর ইবাদত হইল কিনা? মুসলমান কিভাবে এটা করে? তাহলে 2 নাম্বার কারণ হলো গায়রুল্লাহকে লাভ ক্ষতির কারণ মনে করা হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল মাঈদা এর 76 নম্বর আয়াতে এই বিষয়ে বলে দেখেন, قل أتعبدون من دون الله ما لا يملك لكم ضرا ولا نفعا والله هو السميع العليم। আল্লাহ তাআলা বলে, তোমরা কি আমি ছাড়া অন্য এমন কারো ইবাদত করবে নাকি? এমন কারো ইবাদত করো নাকি, কাউকে ডাকো নাকি যারা মালা ইয়ামলিকু লাকুম দাররা ওয়ালা নাফা, বলে তোমাদের ন্যূনতম সামান্য লাভ ক্ষতির কিছুই তারা করতে পারে না। আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে না। আল্লাহ বলে, তোমরা এমন কারো ইবাদত করো নাকি, কাউকে ডাকো নাকি? ওয়াল্লাহু হুয়াস সামিউল আলিম, মনে রাখো আমি সব কিছু দেখি, সব কিছু শুনি। পরের আয়াতে আবার বলে, ইয়া আইয়ুহান নাস, বলে মানুষেরা শোনো, দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু, কি সুন্দর করে বলে, আমি উদাহরণ দিচ্ছি, মেসাল দিচ্ছি, তোমরা শোনো, মনোযোগ দিয়ে শোনো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এভাবে শব্দ ব্যবহার করেছে, বলে এই মানুষেরা আমি উদাহরণ পেশ করতেছি, তোমরা শোনো, মনোযোগ দিয়ে শোনো। কি সেটা? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লাউ ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন দুআফাত তালিব ওয়াল মাতলুব। বলে শোনো, তোমরা যারা আমি ছাড়া অন্যদেরকে ডাকো, আমি ছাড়া অন্য কারো কাছে চাও, শোনো, তারা ন্যূনতম ছোট্ট একটা মাছি সৃষ্টি করার ক্ষমতাও রাখে না। আল্লাহ আবার বলে, ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন, বলে সৃষ্টি তো করবে, এটা অনেক দূরের কথা, সৃষ্টি করবে এটা তো অনেক দূরের কথা, তাদের গায়ে যদি একটা মাছি বসে, তারা এই মাছিটাকে সরানোর ক্ষমতাও রাখে না। সুবহানাল্লাহ। এরা এই মাছিটা সরানোর ক্ষমতাও রাখে না। তুমি কার ইবাদত করতে যাও, কাকে ডাকতে যাও? জানুস দেবতাকে ডাকতে যাও। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা এভাবে বলেছে, শেষ কি বলে? বলে দুআফাত তালিব ওয়াল মাতলুব, ভালো করে শুনে রাখো, আমি ছাড়া কারো কাছে যদি কোনো কিছু চাও, কোনো কিছু করো, আমি ছাড়া কাউকে ডাকো, তাহলে শোনো, তুমি যে ডেকেছে এবং যাকে ডেকেছে, ভালো করে শুনেন, যে ডেকেছে, যে চেয়েছে এবং যার কাছে চেয়েছে, আল্লাহ বলে এরা উভয় হলো দাউফ, অনেক দুর্বল, একেবারে দুর্বল, নিঃস্ব। কি বলে? তুমি যার কাছে চাইছো সেও দুর্বল, তুমি নিজেও দুর্বল। তুমি সবল হইলে তুমি কি করে এই দুর্বলের কাছে চাইতে গেলা? তুমি যদি বিবেকবান হও, সবল হও, দুর্বলের কাছে তুমি চাইতে গেলা কেন? আল্লাহ বলে, তাহলে যার কাছে চাইছো সে যেমন দুর্বল, যে চাইছে সেও তেমন দুর্বল। সময় কম। 3 নম্বরে, এই দিবস হারাম, এই দিবস পালন করা যাবে না। এর কারণ হলো এটা বিধর্মীদের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যায়। এই মাসের শুরু তাদের ধর্মের সাথে সম্পৃক্ত, এইটা উদ্ভাবন হয়েছে তাদের কাছে, তাদের চিন্তা ভাবনা থেকে। তাহলে মুসলমান কখনো অন্য ধর্মের সাথে সাদৃশ্যপূর্ণ এমন কিছু করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা লা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ান নাসারা। বলে শোনো, আমি ছাড়া, আমার পথ ছাড়া
অন্য কোনো ধর্ম বর্ণের সাথে সাদৃশ্যপূর্ণ তোমরা কিছু করো না। বলে বিশেষ করে বিল ইয়াহুদি ওয়ান নাসারা, ইয়াহুদি এবং খ্রিস্টানদের সাথে কখনো মিলবে না। এটা খ্রিস্টানদের ধর্মীয় উৎসব। চিন্তা করেন, আল্লাহ রাসূল বলে কোন ধর্মের সাথে সাদৃশ্য হবে এমনটা তো করবে না, বিশেষ করে ইহুদি এবং নাসরাদের সাথে মোটেও, বিলকুল না, বিলকুল না। দেখেন আল্লাহ রাসূল তো বলে গেছে, আসলে তারা যে আমাদের জন্য ক্ষতিকর, অন্তত আজকে পর্যন্ত আমরা তো আশা করি বুঝতে পারছি। ইহুদিরা খ্রিস্টানরা আমাদের কল্যাণে আসছে, পৃথিবীর কোথাও এমন দৃষ্টান্ত কি আছে? বলে না, আছে? মুশরিক কেহই আমাদের জন্য কল্যাণ না, তবে এই দুই শ্রেণী সবার থেকে বেশি ক্ষতিকর। মুশরিক যারা সবাই আমাদের জন্য অকল্যাণ, সবাই আমাদের জন্য অকল্যাণ, তবে এই দুই শ্রেণী সবার থেকে বেশি ভয়ঙ্কর। এটার দৃষ্টান্ত আমাদের সামনে কি নাই? কথা বলে না, নাই? আল্লাহ রাসূল এটা বলে গিয়েছে। চিন্তা করেন তো, আমরা যতদিন এগুলো অনুধাবন না করব আমাদেরকে এরকম ধুকে ধুকেই মরতে হবে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। 4 নম্বরে কারণ হলো হারাম কাজে সহযোগিতা করা হবে। এই কাজটা তো অবৈধ বিধর্মীদের। আপনার অংশগ্রহণ হওয়ার অর্থ হলো আপনি আরো একজন লোক দিয়ে এটাকে শক্তিশালী করলেন, ঠিক না? এমন এমন এলাকা তো ছিল আজ থেকে 10 বছর আগে হইল যেখানে এগুলোর আবাস ছিল না। কি বলেন, ছিল না? ছিল। আজকে দেখেন ওই জায়গায় ঢুকছে কিনা? কেমনি ঢুকছে? ওই যে একজন গেছে, 2 জন গেছে, 5 জন গেছে। তা আপনি একজন গেলেন মানে এই হারাম কাজটাতে আপনি সহযোগিতা করলেন। এমন কাজ বলেন আমরা তো করবই না, আমাদের কাউকে করতেও দেব না। তাহলে হারাম কাজের সহযোগিতা করা যাবে না। সূরা মাইদা 2 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, বলে আমার উম্মতেরা, আমার বান্দারা, তোমরা ভালো কাজে, তাকওয়ার কাজে, আল্লাহ ভীতির কাজে, ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো। একে অপরকে কি করো? ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, বলে পাপ এবং সীমালঙ্ঘনের ব্যাপারে তোমরা ভুলেও কাউকে সহযোগিতা করো না। এই কাজে কোনো সহযোগিতা করা যাবে? ওয়াত্তাকুল্লাহ, বলে মনে রেখো আল্লাহ তাআলা কিন্তু আল্লাহকে ভয় করবে। কারণ কি বলে ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, শাস্তি দানে, শাস্তি দেওয়ার ক্ষেত্রে আল্লাহ বড়ই কঠোর। আল্লাহ এটা বলে দিছে, আমাকে ভয় করো, শাস্তি দেওয়ার বেলায় আমি কিন্তু কি, আমি যেমন তোমাদেরকে মায়া করি, ভালোবাসি, যেমন তোমাদেরকে খাওয়াই পড়াই সব কিছু করি, কখনো বারণ করি না, কিন্তু যখন শাস্তি দিব আর কোনো কথা শুনবো না, তার আগেই তোমাকে ফিরে আসতে হবে। প্রিয় ভাইয়েরা, 5 নম্বরে কারণ হলো বিধর্মীদের উৎসবে সম্মান প্রদর্শন হয়। আপনি এটাকে সমর্থন করেন বিধেয় আপনি সেখানে যান কেন? আপনি আপনার দলের অমিল যে, আপনার মতের বিপরীত যে, তাকে তো ভোট দেওয়া দূরের কথা, তারা সমাবেশে যাওয়া দূরের কথা, তার কথা শোনার তো দূরের কথা, তার ছায়াও আপনি দেখতে পারেন না, আর তাকে আপনি হত্যা করার জন্য প্রস্তুত হয়ে যান। এত দূরত্ব আপনার সাথে, অথচ এখানে সরাসরি শিরিক হয়, বিধর্মীদের উৎসব। সেখানে আপনি কেন গেলেন? আপনি দিল থেকে এটাকে ভালো মনে করেন বিজয় তো আপনি সেখানে গিয়েছেন। কথা বলে না? আপনি যদি ভালো মনে না করতেন, আপনার বিপরীত নেতা যে, তাকে ভালো মনে করেন না বিধায় তো সে আপনার শত্রু, আপনি তাকে হত্যা করেন। যে মুসলমানের কাজ না হত্যা করা, তবুও আপনি করেন কেন? আপনি তাকে শত্রু মনে করেন, ভালো মনে করেন না, আপনার জন্য কল্যাণ মনে করেন না। আপনি এখানে কেন গেলেন? আনন্দ উৎসব এটা কেন করলেন? আপনার তো ভালো না, আমার এখানে অনেক মজা হবে, ভালো হবে, কোনো ক্ষতি হবে না, ঠিক না? তাহলে এই অংশগ্রহণ, এই উৎসবের প্রতি সম্মান প্রদর্শন হলো। এই জন্য এই দিবসটা হারাম হওয়ার আরো অন্যতম আরেকটা কারণ। 6 নম্বর কারণ দেখেন, এটা গুরুত্বপূর্ণ, মনে রাখেন। 6 নম্বর কারণ কি? মানুষকে কষ্ট দেয়া হয়। বলেন, মানুষকে এই যে রাতে আতশবাজি করে। আমি ছাত্র জামানায় যখন ঢাকায় পড়ি, তুলনামূলক আলহামদুলিল্লাহ আমাদের বৃহত্তম নোয়াখালী এই সাইডে একটু কম আছে। ঢাকায় যখন পড়াশোনা করি তখন আমার মনে আছে আমাদের পরীক্ষা সামনে, পরীক্ষা দিব, রাতে অনেক রাত পর্যন্ত ঘুমাইছি। এই 12টার আগ মুহূর্তে হবে, হয়তো মাত্র শুইলাম, চোখে ঘুম আসছে, এই সময় আতশবাজি শুরু হয়েছে।
অবস্থাটা চিন্তা করেন তো তখন কেমন লাগে একটা মানুষের কাছে। সারাটা রাত আর ঘুম হলো না, পুরা মাদ্রাসার ছাত্র সবার ওই দিন পরীক্ষা দিতে অনেক কষ্ট হয়েছে। এটা কি জায়েজ আছে? আচ্ছা, এটা আমাদের কষ্টটা মেনে নিলাম। এই রাতে যেই মানুষগুলো অসুস্থ ছিল তাদের অবস্থাটা একটু চিন্তা করেন। আপনাদের মনে থাকার কথা, ওই যে 2022 সালে মোহাম্মদপুরে 4 মাসের একটা শিশু উমায়ের নামে, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল। সে মারা গেছে স্ট্রোক করে। 4 মাসের বাচ্চা, যখন আতশবাজি শুরু হয়েছে, এত বিকট আওয়াজ, ছোট্ট বাচ্চা, সে সহ্য করতে পারে না। এই তো অনেকের যাদের বাচ্চা আছে আপনারা বুঝবেন, বাচ্চারা যখন দুনিয়াতে আসে এখনো প্রথম কয়েক মাস যখন এদের বায়ু বের হয়, তখন এরা নেচে ওঠে। এটা আপনারা দেখেছেন? কারণ কি? সে এই শব্দের সাথে পরিচিত না, সে মায়ের গর্ভ থেকে আসছে, সে ভয় পেয়ে যায়। যেই বাচ্চাটা বায়ু বের হলে ভয় পেয়ে যায়, সে এত বড় আতশবাজির আওয়াজ সে কি করে সহ্য করে? ওই শিশু চিৎকার দিয়ে অজ্ঞান করেছে, সেই শিশু স্ট্রোক করে মারা গেছে। হায় রে মুসলমান, এইরকম একটা জঘন্য কাজে আপনি কি করে মুসলমান হয়ে লিপ্ত হতে পারেন? প্রিয় ভাইয়েরা, এই মানুষ তো মরে এই দিনে, অসুস্থদের কষ্ট হয়, সব ধরনের মানুষের কষ্ট হয়, কারণ সময়টা এই সময় যখন মানুষ গভীর ঘুমে বিভোর থাকে। প্রিয় ভাইয়েরা, তাহলে এটা তো এই যে হারাম, এটা এই দিন ছাড়া সব সময় হারাম এমন কাজ, মানুষের কষ্ট হবে এমন কাজ, এটা কি সব সময় হারাম। প্রিয় ভাইয়েরা, এরপর আপনারা নিউজগুলো দেখেছেন, গত বছর তার আগের বছর, প্রত্যেক বছর এরকম দিয়ে একটা ঘটনা হয়। ফানুস কি করে, এটাকে আগুন জ্বালায় কেমনে দেয় না, আমি তো বুঝি না, যে আগুনের উড়াইয়া দেয়। হ্যাঁ, ফানুস বলে এটাকে, আগুনকে উড়াইয়া দেয়। এই আগুন আরেক জায়গায় গিয়ে আরেকজনের বাড়িতে গিয়ে আগুন, ওই কোন জায়গায় যেন এরকম ফানুস থেকে আগুন ধরে কোন বাগানে আগুন লাগছে, আবার আতশবাজি থেকে অসংখ্য পশু পাখি মারা গেছে। আপনাদেরকে এই যে মানবতা আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে ক্ষতিকর না, আল্লাহর সৃষ্টির এমন একটা প্রাণীও প্রয়োজন ছাড়া হত্যা করা যাবে। আপনার ঘরে সাপ আসছে, এটা আপনার জন্য বিপদ, আপনি এটাকে মেরে ফেলেন, আপনি খুঁজে খুঁজে সাপ মারবেন, এই অনুমতিও ইসলাম দেয় নাই। আল্লাহ তাআলা এগুলো সব আমাদেরকে কল্যাণের জন্য সৃষ্টি করেছে। আপনি নিরাপদ দূরত্বে থাকেন, নিরাপদ জায়গায় থাকেন, তাদের জায়গায় তারা থাকুক। তাহলে কেন আপনি এভাবে পুরা দেশকে অশান্তিদায়ক করে তুলবেন? আপনার কি স্বার্থ? হায় রে মুসলমান, ওই তারা তাদের ধর্মীয় উৎসব পালন করে, আর তুমি দেখে দেখে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো তুমিও নাচো। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। তাহলে যারা মানুষকে কষ্ট দেয়, সূরা আহজাবের 58 নম্বর আয়াত, এই আয়াতে এটা নিষেধ করা আছে, যারা মানুষকে কষ্ট দেয় তারা স্পষ্ট পাপের বোঝা বহন করে আল্লাহর সামনে দাঁড়াবে, মানে এটা সে একজন পাপী হিসাবে আল্লাহর সামনে দাঁড়াবে। তাহলে এই কাজ করা যাবে না। এরপরে 7 নাম্বার কারণ হলো, এখানে চমৎকারভাবে অর্থ অপচয় হয়। চমৎকারভাবে কি হয়? আচ্ছা, যারা এখানে অর্থ ব্যয় করে, অপচয় করে, এর বেনিফিট কি কেউ বলতে পারবেন? এর কোনো বেনিফিট আছে? আপনি ওয়াজ মাহফিলে অর্থ ব্যয় করলেন, তাও তো কিছু মানুষ দিনের কথা শুনলো, ঠিক আছে না? আল্লাহর ঘরে মসজিদে অর্থ ব্যয় করলেন, এটা মানুষ ইবাদত করলো। আচ্ছা, ওখানে গিয়ে আপনি বা পরিবারে খাবার আয়োজন করলেন, আত্মীয় স্বজন সবাই মিলে খেলো, আরে বেটা ওইখানে গিয়ে ওইটা কার লাভ হলো? ওই অন্য ধর্মদের ধর্মীয় উৎসবকে তুমি প্রমোট করলা তোমার পকেটের টাকা দিয়ে, তোমার মতো নির্বোধ আর কে আছে? তাহলে এই কাজ আমরা করব না। সংক্ষেপ করে ফেলতেছি। 8 নাম্বার, আরো কত প্রমাণ আপনাদের লাগবে বলেন? এই 8 নাম্বার প্রমাণ হলো, এটা হলো মাদকতা, অশ্লীলতার একটা প্রমোট করার মতো জায়গা। হ্যাঁ, এই দিনে যত খারাপ কাজ আছে এগুলো সবগুলা প্রমোট করা হয়, আর আপনি গিয়ে গিয়ে করেন, সহযোগিতা করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। আর এই দিবসকে ঘিরে আমাদের করণীয় কি? প্রথম কাজ হলো আমরা আমাদের আত্মীয় স্বজন পরিচিত যারাই এগুলোর সাথে অতীতে সম্পৃক্ত হয়েছে তাদেরকে বোঝাবো, ভবিষ্যতে যেন কেউ বিন্দু পরিমাণও সম্পৃক্ত না হতে পারে, আমরা সেই বিষয়ে সচেতন হব, তাদেরকে ফিরিয়ে রাখবো। বলেন ইনশাআল্লাহ।
আমরা তো যাবই না, আমাদের কোনো আত্মীয় স্বজন পরিচিত কাউকেও যেতে দিব। মনে রাখবেন এই হাদিস আগেও বলা হয়েছে, আল্লাহ রাসূল বলে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেক মানুষ দায়িত্বশীল, তোমাদেরকে দায়িত্ব সম্পর্কে রব জিজ্ঞাসা করবে। দায়িত্ব সম্পর্কে বলে যে দেশের প্রেসিডেন্ট সারা দেশের নাগরিকদের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে। তুমি তোমার পরিবারের সদস্য যারা ছিল এদের সবার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। একজন মহিলাকেও জিজ্ঞাসা করা হবে, স্বামীর হক কতটুকু আদায় করেছ, ছেলে সন্তানকে কতটুকু দেখেছ, তার আমানত ঘরটাকে কীভাবে দেখে রেখেছ। বলে একজন যে গোলাম, আদনা গোলাম, তাকেও জিজ্ঞাসা করা হবে তুমি তোমার মনিবের, তোমার মালিকের আমানতগুলো ঠিকমতো পালন করেছো কিনা। তা আপনার ভাই এই আকাম প্রকাম সব করে, আপনি কিচ্ছু বলেন না। আপনি বাবা, আপনার সন্তান সব উল্টাপাল্টা কাজ সবগুলো করে, আপনি কিচ্ছু বলেন না, ছেলেকে আদর করেন। প্রিয় ভাই, জাহান্নামের দিকে ছেড়ে দিয়ে চুপ থাকা, এটার নাম কি আদর? কথা বলে না, এটার নাম কি আদর? আপনার ছেলেকে জাহান্নামের পথে ছেড়ে দিয়েছেন, আপনি উঠে মসজিদে চলে এসেছেন, সবাই ঘুমায়, আপনার কোনো টেনশন নাই। প্রিয় ভাইয়েরা, চিন্তা করতে হবে, আপনারা কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবে। এজন্য আমি বাঁচবো, আমার পরিবারের পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাবো। ওই বেচারি বুড়ি হয়ে গেছে, তা যুবতী মেয়ে দাদি হয়ে গেছে, যুবতী নাতনি নিয়ে বাহির হয়েছে, একেবারে মুরব্বী যেমন বোরকা টোরকা পরে সুন্দর করে বের হয়েছে, নাতনিরে ওই মেয়ের উলঙ্গ নিয়ে বের হয়ে গেছে। কিরে বাবার এইটা কি? ওই বুড়ির দিকে তো এখন মানুষ তাকাবেই না, যার দিকে তাকাবে তাকে কি করছেন? উলঙ্গ বের করে নিয়ে গেছেন। তো এটাই কোনো সচেতন মানুষ করতে পারে? তাহলে আপনি দায়িত্ব পালন করলেন, নিজের বোরকা নিজে গায়ে দিলেন, আপনার মেয়ের ব্যাপারে কি আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে না? এই কথাটা মনে রাখবেন। সব অন্যায়ের ক্ষেত্রে আমাদের ছেলে সন্তানদেরকে আমরা হেফাজত করব। আল্লাহ তাওফিক দিক, বলেন আমিন। অন্তর থেকে এই কাজকে ঘৃণা করব। বছর শেষে 1 নাম্বার করণীয় হলো আমরা মুহাসাবা করব, আমরা হিসাব করব, ভালো করেছি কি খারাপ করেছি। অতীতের গুনাহের জন্য ক্ষমা চাবো, ভবিষ্যতে ভালো করব বলে নিয়ত করব, ওয়াদা করব, ইস্তেগফার করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো আমল করার তৌফিক দিক, বলেন আমিন।